তাহলে ভূমিকা ছাড়াই আমি শুরু করে দিচ্ছি। আমি স্টেশন কোনান পর্যন্ত এসেছি। শায়েকুল আরব মিনাল আরব, যখন আবু জেহেল উতবা সাহেবারা একটা মজলিসে বসেছেন, ভালো মজলিস তো, কি ওয়াজ ভালো করে শুনেছেন? কি মজলিস করেছিল, কেন বসেছিল? সবাই তো বললেন না, কি জন্য? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি করা যায়। আমার মনে হয় সবাই একটু এলোমেলো হয়ে গেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, তো শেষ পর্যন্ত সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসির এসেছে, তিনটা পরিকল্পনা হয়েছে। কয়টা? তিনটা। এদিক সেদিক তাকানো যাবে না, একটু মেহেরবানি করে। তো শাইখে ইবলিস বলতেছে, তোমরা যে এখানে বসেছ, এটা সামি'তু বিইজতিমাইকুম, তোমরা যে এখানে বসেছ এটা আমি শুনতে পেয়েছি, শুনেছি। আর ফারাদতু আন আহদুরাকুম, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি দাওয়াত না দিলেও তোমাদের এখানে নিজে নিজে হাজির হয়ে যাব। তাহলে বুঝা গেল, যেই প্রোগ্রামে, যেই মজলিসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সেখানে শয়তান হাজির হয়ে যায় দাওয়াত ছাড়াই। কথা বুঝেন নাই? আচ্ছা, শেষ পর্যন্ত ওকে দেখে আবু জেহেল বলল, আপনার মতো এরকম অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি আমাদের মজলিসে থাকা দরকার। আচ্ছা, কালু আজাল। শেষ পর্যন্ত শয়তান তো পড়েছে, জুব্বা জাব্বা বেশভূষাতে, কিতাবে লিখেছে শাইখুম মিনাল আরবে, আরবের বড় শাইখ। আরবের বড় কি? বাংলাদেশে কি এরকম শায়েখ ছিল না যারা শাহবাগে গিয়ে মোটামুটি কিছু খেয়েছে? মাস্তে কথা বলেন কেন? শায়েখ যে স্বাভাবিক শায়েখ নাকি অস্বাভাবিক শায়েখ? অস্বাভাবিক। বাবারে বাবা, যত বড় শায়েখ হন, এই জাতীয় শাহবাগে গিয়ে ইসলামের দুশমনদের সাথে আপনি হাত মিলিয়েছেন, এটা আলেমদেরকে শেষ করে দিয়েছে। আমরা এই ধরনের শায়েখদের দেখতে চাই না এদেশে। এটা আমাদের মনে আগুন লাগিয়েছে সেই দিন। শেষ পর্যন্ত তারা বলল, উদখুল, আসেন, প্রবেশ করেন। বসছে। ফাকালা উনজুরু ফি শানি হাযার রাজুল, এসেই সে বলল, তোমরা রাজুল বলেছে, এই লোকটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছ? আসিয়ে শায়েখের প্রথম কথা বুঝেন নাই, ভদ্র ভাষায় বলেন নাই। এবারত কি? উনজুরু ফি শানি হাযার রাজুল, নবীকে বলছে, এই ব্যক্তিটা, ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছ এটা আমাকে তাড়াতাড়ি বলো। ঢুকে তার এই কথা, ইয়ানি মুহাম্মাদান, তাফসির লেখে হাজার রাজুল বলে আমাদের মুহাম্মদকে সে ইঙ্গিত করেছে সাল্লাল্লাহু। ফাকালা কাইলুন, সে বসার পরে বলল, তোমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, এই মক্কা শরীফের সবচেয়ে বড় মাথা, তোমরা 2-3 জনে আগে পরামর্শ দাও, দেখি তোমাদের পরামর্শটা কি। একজন দাঁড়িয়ে বলল, আমার পরামর্শ হলো আহবিসুহু ফি ওয়াসাকিন, হাত বেঁধে অন্ধকারাচ্ছন্ন একটা রুমের ভিতরে তালা মেরে এই ব্যক্তিটাকে রেখে দাও। সুম্মা তারাব্বাসু বিহি রাইবাল বানুন হাত্তা ইউহলিকা, মৃত্যু পর্যন্ত রেখে দিবে যতক্ষণ সে ধ্বংস না হয়। তার মানে জেলখানা। এখনকার যুগে কি জেলখানা? আয়নাগর, কি ঘর? ও আপনারা তো অনেক কিছু বলে ফেলেন, আমরা বলা ছাড়াই মাশাআল্লাহ মিডিয়া এমন এক জগৎ সব পরিষ্কার করে ফেলেছে। 8 বছর পর্যন্ত আল্লাহর জমিনে আলো বাতাস দেখে না,
এবং বলেছে কানতে কানতে একজন বলেছেন, আমার এই গামছা দেখো, এরকম তোমাদের আশেপাশের ডোবা নদী নালা, তোমাদের আশেপাশের ডোবা নদী নালা, আপনারা তো অন্যদিকে মনোনিবেশ করে ফেলেছেন। আশেপাশের ডোবা যা আছে, আমার চোখের পানি আয়না করে যা গিয়েছে, একটা ডোবা একটা খালে পরিণত হয়ে যাবে। শয়তান ফাসরাকা আদুবুল্লাহ, এই রায় ঘোষণার পরে ইবলিস চিৎকার করে বলল, আল্লাহর শত্রু, ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরাই, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটার সাথে আমি একমত নয়। কারণ কি? আমি ভয় করি আইয়ুসিবা আসহাবু আলাইহি, বাজ পাখি যেরকম আসমান থেকে, সিল যেরকম আসমান থেকে 2 কিলোমিটার উপর থেকে তোমাদের হাঁস মুরগি থাবা মেরে নিয়ে যায়, মুহাম্মদের এইরকম কিছু সাথী আছে, এরকম কিছু সাহাবী আছে, তারা জেলখানা ভেঙে মুহাম্মদকে নিয়ে যাবে। সংখ্যা কিন্তু তখন সাহাবায়ে কেরামের সংখ্যা একেবারেই কম। এরপরে ইবলিস বলল, ওখানে উনাকে রাখতে পারবে? তখন ইবলিস বলল, আর কে কিছু বলবেন? আরেকজনে বলল, আমার পরামর্শ, আখরিজুহু মিন বাইনি আযহুরিকুম, তোমরা এই মুহাম্মদকে এই মক্কা শরীফ থেকে বের করে দাও, কাম তাস্তারিহু মিনহু, যাতে কোনরা করে তোমরা মোটামুটি শান্তি পেতে পারো। আল্লাহর নবী নাকি ওই জমিনে থাকলে অশান্তি সৃষ্টি হয়। আমরা আর আপনাকে আর আমাদেরকে তো বহু আগেই ডাকাত, সন্ত্রাসী, দর্শনকারী এরকম বহু বানিয়েছে। রাসূলকে যেখানে বলতেছে উনাকে মক্কা শরীফ রাখলে নাকি অশান্তি সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন কেন? ফাইদা খারাজা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কা শরীফ থেকে বের হয়ে যাবে, সে তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, তার মুরিদানের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। ফাকাবাল, আপনাদের প্রশ্ন, ইবলিস শাইখ মিনাল আরবে, উনি তখন কি বলেছেন ওয়াজ বুঝতে পারতেছেন তো? ফাকাল আশ-শাইখুল মাযকুর, ওই শাইখ শয়তান বলল, ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরাই, তোমরা এই যে দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছো এটাও আমার মন মতো হয় নাই। তাহলে কেন? আলাম তারাও হালাওয়াতা কাউলিহি, তোমরা কি মুহাম্মাদের কথার মিষ্টতা দেখো নাই? এই ব্যক্তি যখন কোনো মজলিসে কথা বলেন, মোটামুটি কথার মধ্যে এত মিষ্টতা, মুরিদানের সংখ্যা বেড়ে যায়। ওয়াতালাকাতা লিসানিহি, উনার জবান হচ্ছে খুরদার। ওয়াখাযাহুল কুলুব বিহাদিসি, মুহাম্মদ যখন কোনো কথা বলেন মানুষের অন্তর গলে যায়, তারা কলিজা দিয়ে উনার কথা গ্রহণ করে ফেলে। উনাকে যদি বের করে দাও, মক্কা শরীফ গেলে উনার বাসার যে মানে ধার, অন্তরের যে যোগ মানুষের কথার প্রতি, ওই মদিনা শরীফ দিন দিন সংখ্যা বেড়ে একদিন মক্কা শরীফ আক্রমণ করে তোমাদেরকেও শেষ করে ফেলবে। দেখছেন তো অদূর ভবিষ্যতে কি হবে, শয়তান সেটাও বলে দিয়েছে। একদল বুদ্ধিজীবী বাংলাদেশে আছে কি নাই? এরকম আস্তে কথা বলবেন, আছে কি নাই? আমি আলোচনার সংক্ষেপে শেষ করছি। শেষ পর্যন্ত সর্বশেষ ফাকালা আবু জাহালিন, আবু জেহেলকে চেনেন তো? ওনার নাম কি? আবু জেহেল ন,
হ্যাঁ না, নামটা কি? একজন দাঁড়িয়ে বলেন, আমি তার নামটা জানি, দেখি কে পারেন। লা লা লা, আবুল হাকাম তো এটা হচ্ছে জ্ঞানীর পিতা, এটা তো কুনিয়ত বা উপনাম। আবু জেহেল মানে মুরুক্ষের পিতা, আবুল হাকাম জ্ঞানীর পিতা। ওর নাম হচ্ছে আমর ইবনে হিশাম। তা এক দুই ওমরের জন্য দোয়া করেছেন, এর নাম ওমর ন, আমর। হজরত ওমর আর আমর, আল্লাহ রাসূলের দোয়া ওমরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন না। তাহলে আবু জেহেলের নাম হচ্ছে আমর, পিতার নাম হেশাম। আর আবু জেহেল, রাসূল বলছেন যে কোরআন মানে না, আল্লাহ মানে না, সে তো জ্ঞানীর পিতা হতে পারে না, সে তো মুরুক্ষের পিতা। এই জন্য তাকে বলি আবু জাহালিন, মুরুক্ষের পিতা। বাংলাদেশে যত শিক্ষিত হোক, যার ভিতরে আল্লাহর কোরআন নাই, রাসূলের তরিকা নাই, তাকে আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করা যাচ্ছে না, ঠিক না? এই জন্য যত রাজনীতিবিদ হোক, আল্লাহর কোরআনের ছায়াতলে আসা উচিত। কি বলেন আপনারা? আবু জেহেল দাঁড়িয়ে বললেন, ফাকালা আবু জাহলিন, মনে এখন বাকি দুইজনের বক্তব্য শেষ, আর কয়জন? তাহলে এইটা ছিল ওই মজলিসের সবচেয়ে বড় মাথা। আপনারা অন্যদিকে মনোনিবেশ, আমি ছেড়ে দিচ্ছি, তাহলে অন্যদিকে মনোনিবেশ করেছেন? আচ্ছা, শেষ পর্যন্ত আবু জাহেল বলেন, ওয়াল্লাহি লা উশিরুন্না আলাইকুম বিরাই মা আরা গায়রা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। আমি মনে করি এটা ছাড়া অন্য কোনো পরামর্শ আজকে মজলিসে নেওয়া ঠিক হবে না। কি সেটা? কোনটা? ক্বালু ওয়া মা হুয়া, সবাই চিৎকার বলল, নেতা সেটা কোনটা? ক্বালা না'খুযু মিন কুল্লি কাবিলাতিন গুলামান শাববান জিলদান, আমি চাই আমার এই মক্কা শরীফের 100 গোত্র থেকে বড় বড় গোত্র যারা আছে 100 যুবক আসবেন, এসে ওয়ানুতি কুল্লা ওয়াহিদিন সাইফান সরিমান, আমি নিজেই নেতা সাপ্ত প্রত্যেকের হাতে একটা অস্ত্র উঠাইয়া দেব। এত বড় রামদাস নেন তো বাংলাদেশে নাই তো মনে হয়। আচ্ছা, এরকম একটা একটা উঠাইয়া দেব। সুম্মা ইয়াদরিবুনাহু যারবাতা রাজুলিন ওয়াহিদিন, 100 জন মিলে মুহাম্মদ যেই ঘরে রাত্রে শুইবে, যখন রাত্রে শুয়ে যখন সকালবেলা বের হতে যাবে, 100 যুবক মিলে একসাথে আক্রমণ করবে, করে মুহাম্মদের পুরো শরীর টুকরা 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 করে ফেলবে। আর টুকরা করে এই গোস্ত রক্তগুলো 100 কাবিলা কাউমের মধ্যে ভাগ ভাগ করে দিয়ে দেব। আমি মনে বুঝাতে পারি নাই আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে। আপনাকে মেরে 100 যুবক টুকরা টুকরা করে বাংলাদেশে বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায় দিবে, এরকম তো এখনো হয়নি। আচ্ছা, ভালো কথা। এখন ইবলিস দাঁড়িয়ে কি বলতেছে বলে, হুজুর ইবলিস সাহেবের অবস্থা কি? ফাসরাকা আদুবুল্লাহ ইবলিস, ইবলিস চিৎকার করে বলল, ওয়াল্লাহি হাযার রা লা আরা গায়রাহু, এটাই আমার মনের কথা বলেছ, আমি এটা ছাড়া বিকল্প আর কোনো যুক্তি টুক্তি দেখতে চাই না, এটাই সঠিক সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ, আস্তে ধীরে বলবেন তো। রাসূল বাড়িতে, রাসূল তো আর জানেন না, উনি ওনার বিছনায় চলে গেলেন। আমি শেষ করে দিচ্ছি, আমার পরের যিনি আলোচক উনিও এসে গেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার বিষয় হয়েছে জালেমের পক্ষে আল্লাহ থাকেন না, মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন। মনে আছে তো সেই দিন জুলুম করেছে কে? ঠিক আছে,
সেই দিন জুলুম করেছে কে? কি ওয়াজ শুনলেন? আবু জেহেল, তার উত্তরসূরিরা। আর মাজলুম হয়েছিলেন কে? আমাদের নবী। রাত্রে বিছনায় শুতে গিয়েছেন। ফাআতা জিবরাইল আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন। ফাআখবারুহু, এই পরিকল্পনা আমাদের নবীকে জানিয়ে দিলেন। এবং ওয়া আমারাহু, রাসূলকে বললেন, আদেশ দিলেন, আল্লা ইয়াবিতা ফি মাদজাইহি, তিনি যাতে আজকে রাত্রে এই বিছনায় না থাকেন। ওয়া উযিনা লাহু বিল হিজরা, রাসূলকে অনুমতি দেওয়া হলো আপনি গভীর রজনীতে বের হয়ে মদিনা শরীফ চলে যান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়া হলো। জি, আমাদের খতিব সাহেবকে নিয়ে আসেন পাশে। এখন রাসূলকে জিবরাইল খবর দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছনার মধ্যে আল্লাহ রাসূল ডাকলেন, আলী জামাতা, আজকে আপনি আমার বিছানায় শুয়ে থাকবেন, আর এই আমানতগুলো মানুষের। আমি আল আমিন, ওরা আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওরা আমাকে আল আমিন বলেছে, ওদের আমানত আমার কাছে, আমি হিজরত করে চলে যাচ্ছি, তাদের আমানতগুলো আপনি দিয়ে দিবেন, আপনি আমার বিছনায় অবস্থান করবেন। আল্লাহ রাসূল রওনা হলেন। 100 যুবক চতুর্পাশ দিয়ে, তাফসিরে লেখে 100 যুবক উন্মুক্ত তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রাসূলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলেছেন। আল্লাহর নবী 100 যুবকের সামনে বের হলেন। ওই যে আয়াত এসেছে আগে, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা কে আল্লাহকে ভয় করো, হক এবং বাতিল কোনটা, পৃথিবীর যত বড় ষড়যন্ত্র হোক, আল্লাহ তোমাকে উদ্ধার করে ফেলবেন। 100 যুবকের সামনে দিয়ে আমার নবী বীর তরফে হেঁটে চলে যাচ্ছেন। ফাতাআতিন, এক আগন্তুক এসে বলল, মাযা তানতাজিরুন, এই যুবকরা তোমরা কার জন্য অপেক্ষা করছো? নানতাজিরু মুহাম্মাদান, আমরা মুহাম্মদের জন্য অপেক্ষা করছি। ওই ব্যক্তি বলল, ওয়াল্লাহি খাইয়াবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুন, আমি নিজে এই মাত্র চোখে দেখলাম মুহাম্মদ তোমাদের সামনে দিয়ে বীর দর্পে হেঁটে চলে গিয়েছে। আল্লাহু আকবার, তো আসতে বললেন কেন? তাই নয়, চলে গেলেন গারে সাউরে। যেতে যেতে ওরা মাথার উপরে উঠে গেছে। আবু বকর এবং আমার নবী গর্তের ভিতরে, আমি নিজেও সেই গারে সাউরে উঠতে 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। আজও 1500 বছর পরে অবিকল সেই গারে সাউর মনে হয় এমন একটা পাথর আছে, আল্লাহ রাসূলকে মনে হয় ছামিয়ানা দিয়ে রেখেছে। রাসূল সেটার ভিতরে বসা। একদল বলল যে এই গর্তের ভিতরে আছে। উমাইয়া ইবনে খাল বললেন, তোমাদের মাথা খারাপ, কবুতরে ডিম পেড়েছে, মাকড়সার বাসা, এটা বহু আগের বাসা, এখানে কোত্থেকে আসে? অথচ ভালো করে নিচের দিকে তাকাইলেই রাসূলকে ধরে ফেলতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব আপনাকে আমি বহু জায়গায় সাহায্য করেছি। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তাবুক যুদ্ধে যদি সাহাবায়ে কেরাম আপনাকে সাহায্য না করে, প্রচণ্ড গরমের দিন, ফল কাটবে, খেজুরের ফল কাটবে, যুদ্ধে যাবে না, টেনশনের দরকার নেই। ফাকাদ নাসারাহুল্লাহ, এই আয়াতের তাফসিরে আয়াত সূরা তওবা আয়াত নং 40।
আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করেছেন, করবেন। আল্লাহু আকবার। বিশেষ করে ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন, যখন কাফেররা আপনাকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে, আপনি ছিলেন দুইজনের একজন গারে সাউরের ভিতরে। ইদ হুমা ফিল গার, যখন দুজন গর্তের ভিতরে ছিলেন। আর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনের চিন্তা করি না, এখন তোরা আমাদেরকে ধরে ফেলবে। আপনি তখন কি বলেছিলেন আপনার সাথীকে? ইয ইয়াকুলু লিসাহিবিহি, তিনি যখন তার সাথীকে বলেছিলেন গর্তের ভিতরে, লা তাহজান, আবু বকর একটু চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর ভয় নিয়ে সামনে চলে গেলে কোনো বিপদ, কোনো ষড়যন্ত্র আমাদেরকে থামাইতে পারবে না, ঠিক না? হাজিরিন, শেষ পর্যন্ত রাসূল সেই গারে সাউদ থেকে মক্কা শরীফ চলে গেলেন, মদিনা শরীফ চলে গেলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, সেই দিন মক্কা শরীফ থেকে, তখন তো ইসলামিক স্টেট হয়নি, মুসলমানের সংখ্যা ছিল কম, আল্লাহ রাসূলকে কেন মক্কা শরীফ থেকে আবু জেহেল বের করে দিল? মূল কারণটা কি ছিল? কারা বলতে পারেন? কারণ একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্য, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আপনি আহলে আরবের শায়েখরা লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা করেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ, শুধু এটাই। আবু জেহেল বলে সব মানব, তবে আপনার আল্লাহর সাথে, আপনার মাবুদের সাথে আমরা যারা মানি এটারও মোটামুটি আছে। রাসূল বলছেন না, অসম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার সাথে তোমাদের বাতিল মাবুদের কোনো সম্পর্ক। ইবাদত করব কার? সেজদা দিবেন কাকে? বাংলাদেশে কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত হয় কি হয় না? শহীদ মিনারে গিয়ে যখন আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফুল দিয়ে জুতা খুলে নীরবে এমনি দাঁড়াইয়া থাকেন, এটা কোনটা চলেছে? এগুলি বললে আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাই না? আবার মাজারে গিয়ে একবারে, এটা কোনটা চলে? কথা বলেন না কেন? আমি গাজীমুড়া কামিল মাদ্রাসায় নিজে দেখেছি, এই পাশে যে কবর, টাইলসওয়ালা যে মাজার, এখানে হুন্ডা থামাইয়া আবার যাই সেজদা দিচ্ছে। ইবাদত চলবে কার? মাজারে যাবেন, কবরে যাবেন, আপনার মাতা পিতা কবরে যাবেন জিয়ারত করার জন্য, সালাম দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এর বাইরে কি কবরে মাজারে কোনো কাজ আছে? আস্তে কথা বলেন কেন? টাকা দিতে হবে তো, মোমবাতি, আগরবাতি, সেজদা, টাকা, বক্স ঝুলাইতে হবে? হবে না, ঠিক না? সুতরাং এই দাওয়াতে আবু জেহেলের সাথে সংঘর্ষ হয়েছে, অন্য কিছুই নাই। তাইলে এই গাজীমুড়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছনে মরহুম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির একটা উদ্দেশ্য ছিল কি ছিল না? সবাই জোরে ছিল কি ছিল না? আচ্ছা, উনার কবর কোথায় আছে? আচ্ছা, উনার কবরে কি টাইলস গম্বুজ আছে? তো বক্সা টাক্সা ঝুলাইছে? তো আমার বেয়াই হাফেজ নজরুল ইসলাম যদি ওই কবর কেন্দ্রিক আয়ের উৎস করতেন, ওনার 10 তলা বিল্ডিং হতে সমস্যা ছিল নি?
তাহলে আপনারা লিখে দেন কালকে থেকে উনি মোটামুটি বাক্সা টাক্সা জুলাক এই 2-3 বছরের মধ্যে 4-5 তলা বিল্ডিং অটো সিস্টেম হয়ে যাব বিনা পুঁজিতে। এই মাদ্রাসাগুলো হয়েছে এই দাওয়াত দেওয়ার জন্যে। তাওহীদের কালামে এখানে চলবে, ইবাদত চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত এই জমিনে চলবে না। কথা ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমার পাশেই যিনি বসে আছেন আমাদের এই গাজী কুমারা মাদ্রাসার কৃতি ছাত্র, ঢাকাতে একটি মসজিদের সম্মানিত খতিব,